মায়াকে তোমার উষ্ণতা অনুভব করার স্বাদ মিটিয়ে দিল দিবাকর। আসলে দিবাকর কখনোই চায় না আমাদের মিলন দীর্ঘায়িত হোক। সেই জন্যই সে ভোরে বিরক্ত করে আমাদের, যখন আমরা থাকি দীর্ঘ রজনীর প্রতীক্ষায়। এভাবে কেন বলছো স্বয়ং? যেভাবে বৃক্ষ নিধন করেছে সবাই, তাতে সূর্য তেজের আর দোষ কি বলো? তবে ভালোবাসার উষ্ণতা কিংবা শীতলতা অথবা প্রতীক্ষা, কোনোটাই কিন্তু কম হবার নয়। সেটা কেমন বলো তো শুনি মায়াক্ষী। প্রভাতে সূর্য কিরণ জানালা ভেদ করে যখনই এসে পড়ে তোমার মুখের উপরে, তোমাকে ছুঁয়ে দিতে চায় উষ্ণতায়, আমার খুব হিংসে হয় জানো। আমি জানালার পর্দা টেনে দিয়ে আড়াল করে দেই তোমাকে, যেন তোমার ঘুম ভেঙে না যায়। তুমি ঠিক কাজটাই করো মায়াক্ষী, কারণ আমি যে তখন স্বপ্ন লোকে তোমাতেই বিভোর থাকি। আমি জানি তো সেটা স্বয়ং। বহুতল ভবনের এই ঘিঞ্চি শহরে তেমনি আবার ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের এক চিলতে ব্যালকনিতে চিরল নারকোল পাতার ভাগ গলিয়ে জোছনা কুমারী যখন তোমাকে স্পর্শ করতে চায়, আমি হিংসায় মরি তখনই। শিওরে রাখা হাত পাখা নিয়ে শীতল সুখের যত্ন আত্মিতে আমি তখন ব্যস্ত হয়ে পড়ি তোমাকে চাঁদনি থেকে আড়াল করতেই। তুমি যে এতটা হিংসুটে আমায় নিয়ে, সে তো আমি বুঝিনি। কিন্তু এসব অমানব মানবী হিংসের কিছু নেই তো। এই, ওভাবে হাসছো কেন তুমি? হোক না সে অমানবী, তবুও তোমাকে কাউকেই এভাবে স্পর্শ করতে দেব না আমি। উষ্ণ স্পর্শ আর শীতল ছোঁয়াতেই আমি কেবল তোমারই হয়ে থাকতে চাই স্বয়ং।